রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবত কথামৃত আলোচনা করছিলাম প্রাত্যহিক পর্যায়ক্রমে। আগের দিন আমরা দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ২৬তম শ্লোক আলোচনা করলাম। এই শ্লোকের মধ্যে আমরা ভক্তি দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের উদ্দেশ্যে নারদের প্রবচন এবং তারপরে এই শ্লোকে নারদ কি করছেন তাহা সুতমুনি ব্যক্ত করছেন। আমরা সেই কথা আস্বাদন করব। সুতমুনি কি বলছেন, চলুন প্রথমে শ্লোকটি আস্বাদন করে দিই, এরপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। সুতমুনি বলছেন যে বেদ বেদান্ত ঘোষৈষ্ব গীতা পাঠৈর মুহুর্মুহ বধ্যমানৌ তদা তেন কথাং চিচ্যুথিতো আলাত। অর্থাৎ মুহুর্মুহ বেদ পাঠ, বেদের শব্দ শাস্ত্রাদি এবং গীতা পাঠ, ভগবত কথা শোনালেন জ্ঞান এবং বৈরাগ্যের জাগরণের জন্য। আমরা যত বেশি ভগবানের কথা শুনব, আমরা যত বেশি ভগবানের নাম করব, আমরা যত বেশি ভগবত শরণাগত হব, তত সেইভাবে আমাদের জ্ঞান বৈরাগ্য এবং ভক্তির প্রাদুর্ভাব হবে। এবং জ্ঞান বৈরাগ্য ছাড়া আমরা ভক্তি ছাড়া জ্ঞান বৈরাগ্যের প্রাদুর্ভাব হতেই পারে না। এবং জ্ঞান বৈরাগ্য জাগৃত না হলে আমাদের মনুষ্য জন্মের কর্ম, ভগবত পথের অগ্রগতি, এই সমস্ত কিছুর কোনো নির্দিষ্ট দিক স্থিতি হবে না। ভগবত নামেই আমাদের জ্ঞান জাগৃত হয়, যে জ্ঞান হলে আর অজ্ঞানের সংসারে থাকা হয় না। যে বৈরাগ্য হলে এই সংসার, মিথ্যা সংসারকে আর নিজের বলে মানা হয় না। এই ভগবানের নাম এবং গীতা পাঠ শোনা মাত্রই জ্ঞান বৈরাগ্য কোনো রকমে নিজের পায়ে দাঁড়ালে এর পরবর্তীতে আছে আরো বৃত্তান্ত। আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোকে শুনবো। অবশ্যই যারা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথার এক একটি শ্লোক অমৃত আস্বাদন করতে চান, আপনারা সঙ্গে জুড়ে থাকবেন। সবাইকে প্রণাম। জয় রাধে।